নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আমি আজকে ডিম আর বেগুনের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও বন্ধুরা ভীষণই ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ডিম বেগুনের এই রেসিপিটি তৈরি করতে লাগছে ডিম, বেগুন, টমেটো, পেঁয়াজ, রসুন, বেসন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ পাতা, ধনে পাতা, আদা, ডিমগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ধনে পাতা, আদা, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ পাতা এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বেগুনগুলো টুকরো করে কেটে নিচ্ছি। ডিমগুলো অর্ধেক করে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কচি বেগুনগুলো আমি এরকম পিস করে কেটে নিচ্ছি। এখন আমি আদা, রসুন, পেঁয়াজ শিলনোড়া বেটে নেব। বেসনের গোলাটা ঘন করে নুন হলুদ দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি। অর্ধেক করে কেটে নেওয়া ডিমগুলো যে সাইডে কুসুম আছে সেই সাইডে বেসনের ব্যাটার লাগিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো। এখন আমি ভেজে নেব তেলে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ডিমগুলো ভেজে নিচ্ছি। এবার ডিমগুলো একটু উল্টে দিচ্ছি। উল্টো সাইডটা একটু হালকা করে ভেজে নেব। উল্টো দিকে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বেগুনগুলোতে একটু নুন হলুদ লাগিয়ে নেব, তারপর ভেজে নেব। বেগুনগুলো হালকা করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেলে রেসিপিটা করছি। এবার ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা,
তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। ফোড়নের জন্য দিচ্ছি সাদা জিরে, ফোড়নটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেবো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই বেটে নেওয়া লঙ্কা। এবার দিচ্ছি 1/2 চামচ হলুদ, এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে কষিয়ে নেব জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন আমরা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া পেঁয়াজ পাতা। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো। সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বেগুন। ভেজে রাখা বেগুন দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিম দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এরকম গা মাখা ঝোলই থাকবে, রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিম বেগুনের রেসিপি কত সুন্দর লাগছে দেখতে, খেতে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে। গরম গরম রুটি আর ভাতের সঙ্গে দারুণ লাগে। আমার মতো আপনারাও একবার বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।